ভাই কথা মাঝখান থেকে শুনছি। ও আচ্ছা, ঠিক আছে, আমি আবার বলি তাহলে। হ্যাঁ বলেন। বলতেছি আমার তো মানে আচ্ছা, তো এই কাজটার জন্য আমাদের যেটা লাগবে, ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে, আমাদের ওয়েবসাইট লিঙ্ক লাগবে, যার ওয়েবসাইট তার অ্যাক্সেস। লিঙ্ক তো লাগবে, প্লাস হচ্ছে সাথে অ্যাক্সেস লাগবে। ঠিক আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস, এই দুটো হলেই আপাতত চলবে। ঠিক আছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাক্সেস। তো এটা আমরা পাবো কিভাবে? আমরা সার্চ দিব, আমরা ফেসবুকটা অন করব, আর কেউ যদি আমাদের ক্লায়েন্ট যদি বিজনেস অ্যাকাউন্টের ইয়ে দিয়ে দেয়, আপনার অ্যাক্সেস দিয়ে দেয়, তাহলে আলাদা আলাদা বিষয়। তাছাড়া আমরা সার্চ দিব business.facebook.com। ঠিক আছে, business.facebook.com। তো এটা হচ্ছে business.facebook.com এর ইন্টারফেস। তবে সাবধান, এই কাজটা কিন্তু সব অ্যাকাউন্টে আপনি করতে পারবেন না। আপনার তার জন্য অবশ্যই পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে। আপনি যদি প্র্যাকটিস করতে চান, ক্লায়েন্টের কাজ করলে তো তার বিজনেস অ্যাকাউন্ট নেবেন, আদারওয়াইজ হচ্ছে আপনার একটা পুরাতন ফেসবুক ছাড়া নতুন ফেসবুক অ্যাকাউন্টে এটা করতে পারবেন না, এই অপশনটা পাবেন না। তো এমন দেখবেন, এমন দেখার পরে আমরা চলে যাব এই যে সেটিংসে। ঠিক আছে, সেটিংস, সেটিংস থেকে আমরা চলে যাব যে বিজনেস সেটিংস। খুবই একটা ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ, মানে আপনার যে পেজ তৈরি করা বা পেজ প্রমোট করা, এগুলো কোনো কাজ না ফেসবুকের। এগুলো কাজ আপনি সারাদিন বসে থাকলেও পাবেন না, এই কাজগুলো সবচাইতে বেশি পাবেন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, তো দেখেন এটা হচ্ছে আমার টোটাল ইন্টারফেস। তা তো ভাইয়া, ভাইয়া, ক্লাসের মধ্যে পরে কথা বলি। না একটা কোশ্চেন ভাই, ওই যে মানে বিজনেস পেজ আর হচ্ছে মানে এমনি পেজের পার্থক্যটা কি? বিজনেস পেজ না, এটা বিজনেস পেজ না ভাই। এটা আপনার হচ্ছে শুধু আপনি যেটা হচ্ছে ফেসবুকের অ্যাডস ক্যাম্পেইন, এটাই কাজ আপনার। ওই বিজনেস পেজ নিয়ে এসব কোনো কাজ নেই। এই যে ফেসবুক অ্যাডস, তো দেখেন এই কাজগুলো আপনার হিউজ হিউজ লেভেলের কাজ। হ্যাঁ, হিউজ লেভেলের কাজ, 1K 2K এক একজন কাজ করে ফালায় রাখছে। ঠিক আছে, হিউজ কাজ। তো দেখি আমরা একটা আপনার ফার্স্ট একটা গিগ ওপেন করি, দেখিনি কি কি দিচ্ছে আসলে। টার্গেটস অডিয়েন্স, অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন, ক্যাম্পেইন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, সবই হবে। ডিজাইন ক্রিয়েটিভ গুগল ফেসবুক অ্যাডস, ওয়ান পোস্ট সোর্স ফাইল, ফেসবুক অ্যাড ইমেজ সোর্স ফাইল, আনলিমিটেড রিভিশন। রিভিশন তো আনলিমিটেডই দিতে হবে। এটা হচ্ছে লিঙ্কডইনের জন্য, হচ্ছে মেনলি ফেসবুক এটা না। টার্গেট অডিয়েন্স রিসার্চ, ফিড, ক্যাম্পেইন অপটিমাইজেশন, কিওয়ার্ড রিসার্চ। এই যে 10 দিন সে দেখবে $295 শুরুতে। তো আমরা হচ্ছে এটা $20 নিচে দেবো না, $30 $40 একটা প্রাথমিক পর্যায়ে দিব। তো দেখেন এখানে হচ্ছে আমার অনেক ইয়ে আছে। তো এখান থেকে হচ্ছে পিপুল। ঠিক আছে, পিপুল অ্যাড করতে হবে কখন? যখন আপনার ইউজার এমন থাকবে, ইউজার ইন্টারফেসটা এমন চলে আসবে ক্লিক করলে। ঠিক আছে, পিপুল আমাদের অ্যাড করতে হবে কখন? যখন আমরা কোনো বিজনেস ম্যানেজারে অন্যের কাজ করব। ঠিক আছে, যখন অন্য কোনো কাজ করব, মানে আপনি ক্লায়েন্টের কাজ করছেন, তখন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে এখানে অ্যাড করে দিবে। ঠিক আছে, পিপুলে এসে আপনাকে এখানে অ্যাড করে দিবে। কিভাবে অ্যাড করবে? এই যে অ্যাডে ক্লিক করলাম, একটা আপনার অবশ্যই বিজনেস অ্যাকাউন্ট থাকা লাগবে, না থাকলে তো হবে না। তো এখানে হচ্ছে আপনার ইয়েটা যাবে,
মেলটা, ঠিক আছে, মেলটা দিলাম, দেখেন, ঠিক আছে, যে অ্যাডমিন অ্যাক্সেস, ঠিক আছে, নেক্সট। এখন আপনি তাকে কি দিতে যাচ্ছেন, ঠিক আছে। প্রথমে আমি তো পেজটা দিলাম, আপাতত এটা আমি কেটে দিলাম, হ্যাঁ, আমি এটা আপাতত কেটে দিলাম, যে আমি জাস্ট এভাবে অ্যাড করব। আমার যেহেতু এখানে আগে কাজ করা হয়েছে, যার কারণে একটা অ্যাড করা আছে। আমরা যদি পার্টনারে কাজ করতে চাই, সাপোজ আমি আর আপনি ব্যবসা করছেন, তো হচ্ছে আমার পার্টনারও আমার পেজটাকে মনিটাইজ করতে চায়, বা আমার পার্টনার যদি একা মনিটাইজ করে, আমিও তখন দেখতে চাই যে হচ্ছে আসলে কি হচ্ছে না হচ্ছে, তো তখন আমরা পার্টনারটা অ্যাড করতে পারি যে কোনো একটা। হ্যাঁ, কীভাবে অ্যাড করব, সেম, এই যে কন্ট্যাক্ট নেম, ইমেল অ্যাড্রেসটা, ফেসবুক বিজনেস আইডি, এই যে বিজনেস আইডিটা, হ্যাঁ, তার বিজনেস আইডি, আপনি যারা অ্যাড করতে যাচ্ছেন তার বিজনেস আইডি, ঠিক আছে। কন্ট্যাক্ট নেম হচ্ছে ফেসবুকের নামটা, ইমেল অ্যাড্রেস ফেসবুকে যে ইমেলটা দেওয়া আছে, ফেসবুক বিজনেস আইডি হচ্ছে তার বিজনেস এই আইডিটা অ্যাড করে। হ্যাঁ, দুইজন যেহেতু একই ব্যবসা করতেছে আইডিটা তো সেমই হবে তাই না? জি বিজনেস ভাইয়া, আইডিটা না না না, আইডি সেম হবে কেন, দুইজন। আপনার আইডি আলাদা হবে, আমার আইডি আলাদা হবে, মানে আমার, আপনার তো ফেসবুক আইডি আলাদা, আমারও ফেসবুক আইডি আলাদা, সো কখনোই এক হবে না। না না, মানে আপনি তো উপর থেকে যে নাম্বারটা আনলেন এটা তো মানে আমরা যেটা করতেছি সেটারই, তা আমি এই মনে করেন আমরা দুইজন হচ্ছে পার্টনার, তো পার্টনারকে তো আমরা অ্যাড করতেছি, মানে ওনার বিজনেস আইডিটা কি এই যে আইডিটা আপনি কপি করলেন এটাই হবে, মানে এই পেজের আইডিটাই, মানে যে পেজ বলতে যেটা আর কি। হ্যাঁ, এমনই হবে, এমনই হবে, হয়তো এখানে নাম্বার আলাদা হবে, হয়তো নাম্বার আলাদা হবে, তার বাট মানে আমাদের একই। বিজনেস পেজ তৈরি করতে হবে তাই না ভাই? হ্যাঁ, তো এই যে চুজ ওয়ান, এখান থেকে আপনি দিতে পারেন ব্র্যান্ড আর বিজনেস, অথবা আদার টাইপ অফ পার্টনার, যা ইচ্ছা দিতে পারেন। এখান থেকে পার্টনার রোল, ঠিক আছে, ব্র্যান্ড অফ বিজনেস আর বিজনেস দিয়ে জাস্ট হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট গেলে তার মেলে একটা রিকোয়েস্ট যাবে, সে যদি অ্যাকসেপ্ট করে তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে পার্টনার অ্যাড সিস্টেম ইউজার। দেখেন কোনো হচ্ছে সিস্টেম ইউজার করা নাই, আমরা একটা অ্যাড করি সিস্টেম ইউজার, ঠিক আছে। এখন এখান থেকে আপনি কিছু না, ঠিক আছে, কিচ্ছু না, অ্যাকসেপ্ট হয়ে গেছে। ইউজার নাম দেন, আমি একটা যে কোনো ইউজার নাম দিলাম, রোল অ্যাডমিন সিস্টেম ইউজার, যেটা আমার সিস্টেমটা তিনি হচ্ছে রপ্ত করবেন, অ্যাকসেপ্ট, ওকে, ডান। তো দেখেন একটা সিস্টেম ইউজার অ্যাড হয়ে গেল। হয়তো এই কাজটা আপনার লাগবে না, বা পার্টনারও হয়তো নাও লাগতে পারে, বাট পিপুলটা অবশ্যই লাগবে, হ্যাঁ, পিপুলটা অবশ্যই লাগবে। এবার আসেন অ্যাকাউন্ট, প্রথমে অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট আসেন। আপনার যদি নতুন না থাকে, যেহেতু আমার অ্যাড করা আছে, আপনি আপাতত অ্যাড, এখান থেকে যাবেন, এই যে অ্যাড অ্যান অ্যাকাউন্ট, ঠিক আছে, অথবা যদি না থাকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট, ঠিক আছে। আমি যদি এটা ক্যান্সেল করি, আমি একটা অন্য ইয়ে খুলি, দাঁড়ান দেখি, ঠিক আছে। প্রথম পর্যায়ে কিন্তু এই যে ক্রিয়েট অ্যাকাউন্টেই করতে হবে আপনাদের, প্রথম পর্যায়ে যেহেতু কিছু থাকবে না।
বিজনেস মেল দিব আমরা একটা। আচ্ছা, রেস্ট্রিক্টেড করে দিছে, যার কারণে এটা হচ্ছে না। অ্যাকাউন্ট আমার আগে এই জন্য রেস্ট্রিক্টেড করে দিছে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এই যে অলরেডি একটা অ্যাকাউন্ট অ্যাড করা আছে, জাস্ট সিস্টেমে কি যদি আপনার থাকে, হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট থাকে, অ্যাড অ্যান অ্যাকাউন্টে চলে যাবেন। ঠিক আছে, যদি প্রবলেম হয় আমাদের গ্রুপে মেসেজ দিবেন, সমস্যা নেই। অ্যাড অ্যান অ্যাকাউন্ট। বিজনেস বিজনেস মেইল মনে হয় দেখাইলো, মানে যে কোনো একটা পার্সোনাল মেইল হবে, জিমেইল যেটা আছে। হ্যাঁ হবে, সমস্যা নেই। হ্যাঁ, জাস্ট চলে যাবেন কি অ্যাড অ্যান অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাড অ্যান অ্যাকাউন্ট। আর যদি না থাকে একদম প্রাথমিক পর্যায়ে কারোর, তাহলে আপনি ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিবেন, সমস্যা নেই। ঠিক আছে, তাহলে হবে কি, এই যে সেমভাবে আপনার আমরা যেভাবে হচ্ছে ইউজ করলাম, এই যে পিপল ইউজ করলাম, আপনার সেম মেল চাবে, তারপরে হচ্ছে অ্যাক্সেস চাবে, নেক্সট, তারপরে হচ্ছে তার মেলে একটা আপনার চলে যাবে, ওই যে রিকোয়েস্ট চলে যাবে, সে অ্যাকসেপ্ট করলে আপনি অ্যাড হয়ে গেলেন এইভাবে। হ্যাঁ, এইভাবে অ্যাড হয়ে যাবেন। এই যে যেভাবে আমার অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করা আছে, এইভাবে অ্যাড হয়ে যাবেন। ঠিক আছে, এবার আসবেন হচ্ছে আপনার পেজে। ঠিক আছে, পেজও অ্যাড করা আছে, পেজও অ্যাড করতে পারবেন যদি আপনি, তবে পেজের অ্যাডমিন অবশ্যই আপনাকে হতে হবে। যেমন অ্যাড এ পেজ যদি দিই আমি, দেখি আপাতত কোনো পেজ আছে কিনা। অবশ্যই আপনাকে পেজের অ্যাডমিন হতে হবে। ঠিক আছে, আচ্ছা আমি একটা শর্ট করে একটা পেজ খুলে ফেলি, হ্যাঁ, তাহলে দেখাতে পারবো। আবার চাইলে এখান থেকেও কিন্তু করতে পারতেন, এই যে ক্রিয়েট এ নিউ পেজ। তো এটা যেহেতু অ্যাড করা থাকবে ক্রিয়েট এ নিউ পেজ, তো সেই ক্ষেত্রে আপনার লাগছে না আপাতত, আপনার এই পেজটা হলেই চলবে। তবে পেজের অ্যাডমিন অবশ্যই আপনাকে হতে হবে। ঠিক আছে, চলে যাই আমরা অ্যাড অ্যাড পেজ, পেজের ইউআরএল এই যে। ঠিক আছে, পেজের ইউআরএলটা দেখেন শো করতেছে কিনা আমার পেজটা। ঠিক আছে, এই যে মাত্র করলাম পেজ, এই যে অ্যাড পেজ, এই যে পেজটা অ্যাড হয়ে গেল, এই যে এই পেজটা অ্যাড হয়ে গেল। এখন এই পেজটার আন্ডারে আপনাকে যাবতীয় কাজ করতে হবে। কি কি কাজ করতে হবে? প্রথমত এখান থেকে আপনি কি কি কাজ করতে পারবেন, ফেসবুক সহ ইনস্টাগ্রামে বুস্ট করে দিতে পারবেন। ঠিক আছে, ফেসবুক সহ ইনস্টাগ্রামে আপনি অ্যাডস ক্যাম্পেইন করে দিতে পারবেন। যদি আপনি হোয়াটসঅ্যাপেও করতে চান, হোয়াটসঅ্যাপে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। এই যে সেমভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড কীভাবে, এই যে কানেক্ট। ঠিক আছে, এগুলো একদম ইজি কাজ, এগুলো জাস্ট দিলেই কানেক্ট হয়ে যাবে। হোয়াটসঅ্যাপের ক্ষেত্রেও সেম, এই যে অ্যাড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এরপরে আপনার নাম্বার যাবে, নাম্বারে একটা কোড যাবে, কোডটা বসালে সাবমিট দিলে চলে যাবে। ঠিক আছে, এগুলো একদম ইজি কাজ, এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক কাজ, যে হচ্ছে আমরা কারো কাজ করতে গেলে তার এইগুলো হচ্ছে আমার লাগবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তারই অ্যাক্সেসগুলো আমার লাগবে। কি অ্যাক্সেস লাগবে? এই যে পেজ, তারপরে কি এই যে অ্যাকাউন্ট, পেজ অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, এগুলো আমার লাগবে, আদারওয়াইজ আমি হচ্ছে কাজ তো করতে পারবো না। যে আমি অন্য পেজের ইয়েতে যাব, তারপরে যে পিপুল আমাকে সে অ্যাড করবে, ঠিক আছে, আমাকে যে সে অ্যাড করবে তার অ্যাক্সেসটা তো আমার দিতে হবে। হ্যাঁ, আমি যদি ফাইবারে কাজ করি তাহলে তো এই কাজটা মানে বিপরীত কাজটা তো বায়ারই আগে করে দিবে আমাকে, তারপর হচ্ছে আমি কাজ করবো। আপনাকে বায়ারকে তো দেখাচ্ছে, সব বায়ার কিন্তু এক্সপার্ট না। হ্যাঁ, তো বায়ারকে কিন্তু আপনাকে এই কাজটা বোঝাতে হবে। বায়ার যদি আপনাকে কোশ্চেন করে বসে যে তুমি আমার পেজের অ্যাক্সেস চাচ্ছ কেন, পেজ তো আমার, তো তখন তাকে আপনাকে বোঝাতে হবে যে আপনার পেজ কিন্তু, আমি তো আপনার পেজে
আমি কাজ করব, সো আমাকে তো সেই অ্যাক্সেসটা দিতে হবে, এটা আপনাকে বোঝাতে হবে। এবং আপনি দেখা যাচ্ছে সে কিন্তু অনেক জায়গায় বেঁধে যাবে, আপনাকে এই যে স্ক্রিনশট আকারে দেখাই দিতে হবে। সো এই বায়ারগুলোকে আপনার এই স্ক্রিনশট আকারে দেখাই না দিলে, ঠিক আছে, ঝামেলা। তো হচ্ছে আপনাকে সব কিছুই মোটামুটি একটু ঝামেলা পোহাতে হবে যদি আপনার ভাগ্যের নতুন বায়ার হয়, ঠিক আছে। এই যে অ্যাডমিন অ্যাক্সেস নেক্সট। এবার দেখেন কোন, হ্যাঁ, শর্ট ভিডিও বানায় কি দেওয়া যায়? হ্যাঁ শর্ট ভিডিও বানায় কি দেওয়া যায়? যে এটা আমার মানে এই যে ভিডিও দিয়ে মানে ভিডিও করে আমি স্ক্রিন ভিডিওটা দিয়ে দিলাম, হ্যাঁ এটা কি হ্যাঁ দেওয়া হ্যাঁ সম্ভব? হ্যাঁ, তবে 3 মিনিটের নিচে হবে না। ভিডিও চাই করেন 3 মিনিট প্লাস, 3 মিনিট থেকে শুরু, 3 মিনিটের নিচে দেওয়া যাবে না, ঠিক আছে। এবার আসেন পেজ। আমি যখন একজনকে অ্যাক্সেস দিচ্ছি, এই যে আমি যাকে অ্যাক্সেস দিচ্ছি তাকে আমার কি কি অ্যাক্সেস দিতে হবে? প্রথমত পেজের অ্যাক্সেস। কোন পেজ? এই পেজ, ঠিক আছে। এখন দেখেন এটা কিন্তু ব্লক হয়ে গেল, কারণ আমার এই পেজের অ্যাক্সেসটা দেওয়া ছিল। তো আমি এটা দিয়ে কি করব? ম্যানেজ পেজ। ওকে, এখনই কি শেষ না? অ্যাড অ্যাকাউন্টেও যাইতে হবে। সেম, কাকে আমি অ্যাক্সেস দিচ্ছি? এই মানুষটাকে, অ্যাক্সেস ম্যানেজ। ওকে, ইনভাইট, ডান, ঠিক আছে। দেখেন পেন্ডিং। তো আমি যখন এরপরে হচ্ছে এই যে এই মেলে যার ফেসবুক আইডি তিনি যখন অ্যাকসেপ্ট করবে তখন হচ্ছে আমার এইভাবে শো করবে, যে এই নামে যার আইডি আছে এইভাবে হচ্ছে শো করবে, ঠিক আছে। এই যে পেজটা এইটা, ঠিক আছে। এখন হচ্ছে আমার তাহলে আমরা করলাম কি? পিপুল অ্যাড করা শিখলাম। পিপুল মানে হচ্ছে আমি যার কাজ করব সে আমাকে এইভাবে অ্যাড করবে, আর সে না পারলে আমি তাকে এভাবে বুঝিয়ে দেবো যে এভাবে এভাবে অ্যাড করতে হয়। আমরা পার্টনার অ্যাড করা দেখলাম, সিস্টেম ইউজার দেখলাম, আমরা পেজ অ্যাড করা দেখেছি, আমরা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা দেখেছি। গ্রুপ, যদি আপনার কেউ যদি গ্রুপে বড় গ্রুপ থাকে, গ্রুপেও যদি তার বিজনেস বাড়াইতে চাই, তো এখানে হচ্ছে আপনি সে যেটা বলে যে তার কি গ্রুপ আছে, মনে করেন এজেন্সি আছে, এজেন্সি দিয়ে, অবশ্য গ্রুপ থাকতে হবে, এজেন্সি দিয়ে কনফার্ম, ঠিক আছে। বিজনেস অ্যাসেট গ্রুপ নেম, তার গ্রুপ নেমটা কি হবে? এটা দিলাম, নেক্সট, ঠিক আছে। তো এখন এর আন্ডারে নেক্সট, ঠিক আছে। এখন হচ্ছে এই যে ক্রিয়েট হলে আপনার গ্রুপটা এই এর আন্ডারে সিস্টেম ইউজার বা এবং এর আন্ডারে চলে যাবে। এখন গ্রুপের অ্যাক্সেস কাকে দিবেন? একে দিবেন? শুধু ম্যানেজ পেজ করতে দিবেন, নাকি হচ্ছে পাবলিশও করতে দিবেন অন্য কিছু? তো এখান থেকে আপনি সেগুলো টোটালি সিলেক্ট করে দিবেন। মেন হচ্ছে আমাদের ম্যানেজ পেজটাই লাগে। ক্রিয়েট দিলে ডান, ঠিক আছে, ডান। ভাই গ্রুপটা করা কি জরুরি? গ্রুপ না ক্রিয়েট না না করা? না না না, গ্রুপ করা কোনো জরুরি না, বাট দেখে রাখা ভালো। এটা হচ্ছে ক্লায়েন্টের যদি থাকে তাহলে আমরা এটা অ্যাড করে দিব। হ্যাঁ, বলতেই পারে যে এত যখন করে দিলে আমার একটা গ্রুপ আছে, অ্যাড করে দিতে তোমার সমস্যা কি? এখন না পারলে তো আপনি সে আপনি যদি এটা তাকে সাপোজ আপনি যদি তাকে করেও দেন, হ্যাঁ, করে দিলে সে দেখা যাচ্ছে একটু খুশি হলো, এবং আপনি বললেন যে ঠিক আছে এইটুকুর জন্য আমি কোনো চার্জ নিব না, আরও খুশি হলো, একটা 5 স্টার রেটিং দিয়ে চলে গেল। কাজ করতে গেলে বুঝবেন যে একটা 5 স্টার রেটিংয়ের দাম হচ্ছে আপনার $200 থেকে বেশি। যে একটা রেটিং আচ্ছা কত ভাইয়া, ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলতেছি ফাইবারে যখন গিগ করবো তখন কি আমার ভিডিও দেওয়া লাগবে নাকি নর্মাল একটা ছবি দিয়ে দিব? ভাইয়া ভিডিও দিলে তো সবচাইতে ভালো হয়, কিন্তু ভিডিও তো সব সময় হয় না, যেমন আমিও ভিডিও দিতে পারি না, কারণ ভিডিও এডিটিংয়ের সফটওয়্যারগুলো অনেক ভারী হয়, প্লাস হচ্ছে আমি ভিডিও এডিটিং পারি না। হ্যাঁ, যদি কারোর মনে চায় যে ভিডিও এডিট করে দেবেন, আমি আমি দেখাই দিতে পারবো বলতে আমার গিগ কীভাবে ভিডিও করে দেয় সেটা ইয়া আছে আমার কাছে, ঠিক আছে, ওইটা আমি দিয়ে দিতে পারবো সর্বোচ্চ, বাট আমি নিজেও এডিটিং পারি না। সাপোর্ট ভাই, ভিডিও এডিটিং পারি ভাইয়া কিছুটা। তাহলে করতে পারেন, একদম ইজি। তবে হ্যাঁ ভাই, ভিডিও দিলে বুস্ট হয় বেশি, আপনার মানুষের কাছে পৌঁছায় বেশি। ভাই হ্যাঁ, আপনার সোর্সটা সাপোর্ট দিয়ে লাগবে নাকি আমার যার কাজে লাগে সে করবে? হ্যাঁ ভাই, আবার বলেন। সাগর ভাই, আপনি যেহেতু আমাদের অনেক হেল্প করছেন, ভিডিওতে যদি আপনার সাপোর্ট লাগবে ভিডিও এডিটিং এ আমাকে নক করেন। আচ্ছা ভাই, অবশ্যই, থ্যাংক ইউ। ভাইয়া ওই ক্যামটেশিয়ার কোনো ইয়ে আছে আপনার কাছে? অ্যাক্সেস আছে? ক্যামটেশিয়া নেই আমার কাছে, হচ্ছে ফিল্মোরার অ্যাক্সেস আছে। ক্যামটেশিয়াটায় আমি কাজ করেছি, এখানে কিছুটা অভিজ্ঞতা আছে। ফিল্মোরা একটু কঠিন মনে হবে হয়তো। ভাই
অ্যাডোব মোড অ্যাডোব আচ্ছা আমরা দেখি। তো আমরা হচ্ছে অ্যাপসেটটাই পরে যাব। হ্যাঁ, অ্যাপসেটটাই পরে যাব, নেক্সট দিন আমরা অ্যাপসটা দেখব। তো দেখেন, এইবার আমাদের আসল কাজ আসছে। কোথায় আসল কাজ? এই যে আমরা হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা দেখছি। আমাদের মেন কাজ হচ্ছে ডাটা সোর্সে। ঠিক আছে, ডাটা সোর্স থেকে ক্যাটালগ। ঠিক আছে, ক্যাটালগ, এই ক্যাটালগটাই হচ্ছে আপনার মেন। ঠিক আছে, ক্যাটালগ। আমরা যদি এই পেজেও চলে যাই, অনেক সময় আমরা একটা পেজে জিনিস দেখব। টেমপ্লেটস, আচ্ছা সব অন আছে, সমস্যা নেই। আমরা তাহলে সব, ঠিক আছে, এই যে সব, হ্যাঁ, এই সবটা ক্রিয়েট করার কাজটা অনেক হিউজ। ঠিক আছে, এই সবটা সবাই ক্রিয়েট করতে পারে না। ঠিক আছে, এবং অনেকেই খুঁজে যে মানে এই সবটা কিভাবে কি করে, কিভাবে এটার কাজ করে। এটার কাজ আসলে আমাদের এই নর্মাল পেজ দিয়ে আমরা করতে পারবো না, আমাদের এই বিজনেস অ্যাকাউন্ট দিয়েই করতে হবে। ঠিক আছে, এই যে গো টু, আমরা শপে ক্লিক করলাম, গো টু কমার্স ম্যানেজার। ওকে, এটা বুঝিনি, তার মানে আমাদের বিজনেস পেজ থাকলে আমরা সব করতে পারবো, তাই তো? হ্যাঁ, কারণ অনেকে দেখবেন যে হচ্ছে ফেসবুকের যারা বড় বড় পেজ ইয়ে করে সবাই সবটাকে, সব থাকে এদের, কিন্তু অন্যান্য অনেক পেজে দেখবেন যে সব থাকে না। হ্যাঁ, সব অপশনটা, ঠিক আছে, এমন আসবে। নেক্সট যে যাই, আমাদের এখানে তেমন কিছু না, আমরা জাস্ট নেক্সট নেক্সট করে দিব। আমাদের জাস্ট এখানে মনে করেন কাজ নেই, এই পেজটাই কাজ করছি, নেক্সট মানে সবটা ক্রিয়েট করছি। আচ্ছা, বিজনেস ইমেল অ্যাড্রেস, আমি জাস্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। হ্যাঁ, সাবমিট। হ্যাঁ, এখানে একটা ইমেল দিলেই হবে, তবে ফেসবুকের ইমেলটা দেওয়ার চেষ্টা করবেন। আর এইগুলা তো ক্লায়েন্ট দিবে, এগুলো আপনার না, এগুলো সব ক্লায়েন্টেরগুলো নেবেন। ঠিক আছে, তো দেখেন এই যে ক্রিয়েট নিউ ক্যাটালগ। হ্যাঁ, ক্রিয়েট নিউ ক্যাটালগ মানে হচ্ছে প্রোডাক্ট আপলোড। এখানে কিন্তু কোনো ফ্রির কাজ কাম নেই। আমরা যেমন ফেসবুক পেজে ফ্রিতে অনেক কিছু পেয়ে ইচ্ছা মতো পোস্ট দিই, নিজের ছবিও দিই, এখানে ফ্রির কোনো কারবার নেই। ঠিক আছে, এখানে ফ্রির কোনো কারবার নেই। এই যে ক্রিয়েট নিউ ক্যাটালগ প্লাস, ঠিক আছে, নাম দেন। ভাইয়া এগুলা তো সব পেইড তাই না? সব পেইড এখানে। আর এইগুলাই হচ্ছে আপনার মানে বুস্টিং ফুস্টিং যাই বলেন, এইগুলাই। আমরা যেসব ওই ফাও বুস্টিং দেখি কিছু বাংলাদেশে, ওইগুলো আসলে কোনো বুস্টিং না। রেজাল্ট ভালো হয় না, কয়দিন পরে ব্যবসা উঠাই নিয়ে দৌড় মারে। মনে করেন একটা ক্যাটালগ দিলাম হচ্ছে মোবাইল, যা ইচ্ছা দিবেন। নেক্সট, এই যে মোবাইলটা হয়ে গেল। ঠিক আছে, সাবমিটিং, ফিনিশ, সেট আপ। ঠিক আছে, আমরা কিন্তু এখন চলে আসছি আমাদের এই যে কমার্স ম্যানেজারে। হ্যাঁ, আমরা কিন্তু এটা হচ্ছে এই ফ্রি পেজ দিয়ে করতে পারবো না, চেষ্টা করে দেখতে পারেন, ফ্রি পেজ দিয়ে করতে পারবো না। ঠিক আছে, এখন আপনাকে আইটেম অ্যাড করতে হবে। আমরা কিছু নিই, তুই একটা আইটেম, মোবাইল সার্চ দিই। ফেসবুকের কাজ কিন্তু হিউজ হিউজ, তো একটু সুন্দরভাবে শিখবেন, সমস্যা হবে না। হ্যাঁ, এই ছবিটা আমরা একটু নিই। কাজ আহামরি খুব বেশি না, কিন্তু কাজগুলো একটু জটিল, কোনটার পরে কি হবে না হবে এটা দুই একবার প্র্যাকটিস না করলে ঝামেলা। ঠিক আছে, কাজ খুব একটা কঠিন না।
ঠিক আছে, আমরা চলে যাই অ্যাড আইটেম। ঠিক আছে, অ্যাড আইটেমস। এই যে আমরা কি করব, অ্যাড ম্যানুয়ালি। হ্যাঁ, এই যে ইউজ এ পিক্সেল, হ্যাঁ পিক্সেল সেটআপের কাজ, কত কাজ মানে বলে বোঝানো যাবে না। কারণ আপনার যারা আজকে ফাইবারের এই ফেসবুকের গিগটা দেখছেন তারা হচ্ছে বলতেছে যেখানে অবশ্যই স্ট্যান্ডার্ডে পিক্সেল অ্যাড করে দিবেন। ঠিক আছে, পিক্সেলের অনেক কাজ, ঠিক আছে অনেক কাজ ফেসবুক পিক্সেলের, কিন্তু এই কাজগুলো সাধারণত মানুষ সচরাচর দেখাতে চায় না। ঠিক আছে, পিক্সেলটা আমরা পরে দেখব, অ্যাড ম্যানুয়ালি। নেক্সট। ঠিক আছে, গেট স্টার্টেড। এখন দেখেন এই যে ছবি, এখানেও দিতে পারেন, এখানে আপনার এডিশনাল ইমেজ ইচ্ছা দিতে পারেন। এগুলা করতেছে যে ক্লায়েন্টের কি লাভটা হচ্ছে আসলে অ্যাডস ম্যানেজারে? আপনি ক্লায়েন্টের ইয়ে করে দিচ্ছেন, মানে ফেসবুকে তার পোস্টটাকে বুস্ট করে দিচ্ছেন। ও ঠিক আছে, যদি অ্যানাদার কোনো ইমেজ আপনি অ্যাড করতে চান বা অ্যানাদার প্রোডাক্ট অ্যাড করতে চান। ভাইয়া আমরা আমাদেরটাও তো বুস্ট করতে পারি তাই না? হুম হুম, অবশ্যই অবশ্যই। ভাই এটা সর্বনিম্ন কত ডলারে পারবো? 5-6 হয়, সমস্যা নেই। ঠিক আছে, যদি আরও ইমেজ অ্যাড করতে চান দিন, সমস্যা নেই। তো এখানে আমরা একটা টাইটেল দিই। আচ্ছা, স্যামসাং M51 কি 21 হবে এটা। ভাই ওই যে বললেন যে এই কাজগুলো কেন করছি ভাই, যত ইয়ে হচ্ছে মানে ফেসবুকের এই বুস্ট ছাড়া কোনো ব্যবসা নেই হ্যাঁ ফেসবুকে। এটাই দেখ। হ্যাঁ, বুস্ট ছাড়া কোনো ব্যবসা নেই। এখানে হচ্ছে ডেসক্রিপশন দেবেন, কোনটা ডেসক্রিপশন হবে, এই যে আমার হচ্ছে এটা। ঠিক আছে, এই কাজটা আপনি লোকাল মার্কেটে করেন, প্রচুর আছে। আপনার যদি কোথাও কাজ না পান, লোকালও একটা পেজ খুলে করতে পারেন, ওয়েবসাইট লিঙ্ক। ঠিক আছে, এখানে ইউএসডি ডলার থাকবে। D10। দিস আইটেম ইজ অন সেল, মানে হচ্ছে অনগোয়িং চলতেছে। যদি আপনি না দেন সমস্যা নেই, বাট দিবেন। এটা দেখেন একটা, এটা একটা। হ্যাঁ, সাপোজ আমরা অনেক সময় দেখি যে হচ্ছে 50% ডিসকাউন্ট, দেখি না কি দেওয়া থাকে 50% ডিসকাউন্টে দেওয়া থাকে হচ্ছে $200 কেটে আপনার হচ্ছে $150 করা। এটা হচ্ছে সেই সিস্টেমটা 150। ঠিক আছে, এটা পরে দেখতে পারবেন। কন্ডিশন নিউ কি পুরাতন, নিউ। ঠিক আছে, ব্র্যান্ড স্যামসাং। কন্টেন্ট আইডি এটা না দিলেও চলবে, কোনো সমস্যা নেই। 1 2 3 4 5 আমি দিলাম। ওকে, নেক্সট। ঠিক আছে, অ্যাভেলেবল, আপনার অ্যাভেলেবিলিটি ভিজিবিলিটি, ওকে নেক্সট। ঠিক আছে, আরও যদি কিছু অপশন অ্যাড করতে চান এখানে যাইতে পারবেন, কি কি কালারের ফোন অ্যাভেলেবল আছে। হ্যাঁ, এই যে কালারগুলো আপনি দিতে পারবেন। প্রত্যেকটা কালারের জন্য কিন্তু আপনাকে এখানে আবার প্রাইস ট্যাগ অ্যাড করতে হবে, যে মেন প্রাইস কত, সেল প্রাইস কত। মনে করেন হচ্ছে আচ্ছা আমি দিয়েছি ব্ল্যাক কালার। ওকে, আমি আপাতত একটাই দিচ্ছি, এই যে ব্ল্যাকটা আছে। অ্যাড আইটেম, আচ্ছা এখানে হচ্ছে এনেবল, এই যে হ্যাঁ ইউএসডি প্রাইস হচ্ছে আমি দিছিলাম কত, 200। সেল প্রাইস দিব 150 দিছিলাম মেবি। ওকে, অ্যাড আইটেম।
এখানে সমস্যা ভাই এত কম দিলেন কেন ওখানে $50? না, ওইটা আপনি স্যামসাং এর যা প্রাইস তাই দিবেন, এটা তো জাস্ট দেখানোর জন্য। 200 আর এই যে 1500 এই দুটো বুঝতে পারলাম না। হ্যাঁ, এটা বুঝবেন, সমস্যা নেই। হ্যাঁ, এটা আমি এটা এটা যখন প্রিভিউ যাব তখন দেখাচ্ছি। হ্যাঁ, এখানে নিচ্ছে না কেন? আচ্ছা, আমি এটা কেটেই দিই, থাকলো। আমার কোনো কালারের দরকার নেই, আমি এমনি অ্যাড আইটেম করে দিই। ডিলিট করে দিই, অ্যাড আইটেম। ক্যান্সেল, সব কিছু ওকে, নেক্সট। আচ্ছা, এইখানটাই সমস্যা। ইউএসডি আমরা 200 দিই, 200 সেল প্রাইস 150, কন্ডিশন 0, ঠিক আছে। হ্যাঁ, তাহলে কি $15 হচ্ছে ডিসকাউন্ট প্রাইস দেখাবে নাকি? এক্স্যাক্টলি, হ্যাঁ, এক্স্যাক্টলি এটাই। ঠিক আছে, আমাদের মোটামুটি ক্যাটালগ তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি আরও অপশন অ্যাড করতে চান বা অ্যাড আইটেম করতে চান, আবার চলে যাবেন। ঠিক আছে, নতুন করে ব্যাক করে আবার নতুন করে করে দিবেন। ঠিক আছে, যদি হচ্ছে অ্যাড অ্যানাদার আইটেম করতে চান তাও করতে পারেন। সো আমাদের আইটেমটা অ্যাড হয়ে গেছে। একটু রিফ্রেশ দিয়ে দেখি এখানে আসছে কিনা। ক্যাটাগরিটার নাম ছিল মেবি মোবাইল। হ্যাঁ, মোবাইল ক্যাটাগরিটা আসছে, একটু অন করি। আচ্ছা, এখান থেকেই দেখি, দেখেন এখানে অ্যাড হতে একটু সময় লাগে। দেখেন, এটা হচ্ছে আমাদের টোটাল যেটা আমরা করলাম। ঠিক আছে, এডিট করতে গেলে এখান থেকে করতে পারবো। আর যদি কোনো কিছু করতে থাকে, এটা ইমেজ ডিটেলস আমাদের যদিও লাগবে না। ওয়েবসাইট লিঙ্ক আমরা একটু সবটাই যাই। আচ্ছা, তো ক্যাটালগ অ্যাড করলাম। ঠিক আছে, ক্যাটালগ অ্যাড করার কিছুক্ষণ পরে ক্যাটালগে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। হ্যাঁ, যে কোনো ক্যাটালগে ক্লিক করলে আশপাশে আপনি প্রিভিউটা দেখতে পারবেন। তো এটা হচ্ছে ক্যাটালগ, একটা তৈরি করার সিস্টেম। হ্যাঁ, একটা ক্যাটালগ তৈরি করার সিস্টেম আর কি। এখন আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে পিক্সেল। পিক্সেল জিনিসটাকে আগে বলি। পিক্সেল জিনিসটা হচ্ছে আপনার আপনার ওয়েবসাইটে কেউ আসলে যতজন কাস্টমার কেনাকাটা করছে বা প্রোডাক্ট দেখছে, সব একটা ডাটা রাখবে। এখন এই পিক্সেল ডাটা রেখে লাভ কি? ডাটা রেখে একটাই লাভ, যে হচ্ছে আমরা তাদের মাঝে রিমার্কেটিং করতে পারি। যে কেউ কিনছে, হয়তো সে আবার ভুলে যাইতে পারে যে আমি আপনার প্রোডাক্টটা কিনছিলাম, বা অনেক জায়গা থেকে কেনাকাটা করে আপনারটা ভুলে গেছি। তো এই জন্য হচ্ছে আমরা তাদের মাঝে রিমার্কেটিং করি। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমরা পিক্সেলটা সেট আপ করি। ক্যাটালগ অ্যাড করতে গেলেও আপনি এই পিক্সেলটা দেখতে পারবেন। ঠিক আছে, যদি আমরা এখান থেকে ক্যাটালগ করি, যা ইচ্ছা নাম দিবেন, প্রোডাক্ট ক্রিয়েট ক্যাটালগ। ঠিক
ঠিক আছে, এটার আন্ডারেই করি। এখন আপনি ম্যানেজ ক্যাটালগ দিতে পারেন, অ্যাসাইন। ঠিক আছে, আপনার এখান থেকে একটা ক্যাটালগ হয়ে গেল। এর আন্ডারে বা যার আন্ডারে দিচ্ছেন, যেই পিক্সেলের আন্ডারে দিবেন সেভ দিয়ে দেবেন। ঠিক আছে, ওকে, এই যে একটা ক্যাটালগ অ্যাড হয়ে গেল। তো আমরা যদি এখান থেকে দেখি যে যখন আমরা অ্যাড আইটেম অ্যাড করতে যাচ্ছি, অথবা এখান থেকেও যদি আমরা কই গেল আমার পিক্সেলটা, এই যে পিক্সেলটা অ্যাড করি, দুই জায়গা থেকে আমরা করতে পারি। হ্যাঁ, এখানে যখন আমরা অ্যাড ম্যানুয়ালি করছিলাম, আমরা এখানে পিক্সেলটা দেখি নাই। তো পিক্সেলটা আমরা কিভাবে কি করব দেখেন, আমরা ইউজে পিক্সেল দিই, নেক্সট দিই। ঠিক আছে, একটা নাম দিতে হবে পিক্সেলের। আচ্ছা, আমরা তো পিক্সেল একটা নাম দিই, ঠিক আছে, একটা পিক্সেল পিক্সেলটাকে আমার ব্লক করে দিছে নাকি আল্লাহ জানে। আচ্ছা, এটা ইউজ করি, আমার পিক্সেলটাও ব্লক খাইছে আপাতত। দাঁড়ান এক সেকেন্ড, আমি পিক্সেলটা একটু দেখি যে আমার পিক্সেলটা আদৌ আছে নাকি গেছে একদম। অ্যাড, আচ্ছা, এখানে হচ্ছে ওয়েবসাইটের ইউআরএলটা পিক্সেল অ্যাড করা। আমরা ওই যে গুগল মার্কেটিংয়ে বা ইয়েতে যেটা দেখছিলাম, যে আমাদের যে কনভারসেশন ট্র্যাকিং, ওইটা এটা সেমই। আচ্ছা, এটা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা। ইউআরএল কন্টিনিউ। ঠিক আছে, এই যে সেট আপ পিক্সেল নাও। ওকে, আমার কি আছে, এই যে ম্যানুয়ালি অ্যাড পিক্সেল কোড টু ওয়েবসাইট, যেটা আমরা পূর্বেও শিখে আসছি সেটা, এই যে কোডটা। ঠিক আছে, কপি ক্লিক করলে কপি হয়ে যাবে। কি বলছে, জাস্ট অ্যাবভ দ্য হেড ট্যাগ। আচ্ছা, হেডের আগে বসাতে বলছে, আমরা একটু দেখি। এডিটর, থিম হেডার আগের নিয়মে, মানে আগে যে নিয়মটা করছিলাম সেটাই, হেডে বসাবো আপডেট। কাজগুলো একটু জটিল মনে হবে, বাট করতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, পিক্সেল তো আপনার এইচটিএমএল তে করা, তাই না? এটা কোড। ঠিক আছে, এখন আপনাকে একটু ওয়েট করতে হবে, হালকা একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, কারণ পিক্সেলটা অ্যাক্টিভ হতে একটু সময় লাগে। আমরা আপাতত ওয়েবসাইট ইউআরএলটা দিই, একটু আপনার সময় লাগবে পিক্সেলটা অ্যাড হতে। সেন্ড ট্রাফিক। ঠিক আছে, ট্রাফিক আমরা সেন্ড করব, মানে হচ্ছে আমরা এই ওয়েবসাইটে একটু ঘাটাঘাটি করবো আর কি। ঠিক আছে, আমরা একটু ঘাটাঘাটি করি ওয়েবসাইটে। ঠিক আছে, এখন দেখি, এখানে আপনারা 2-1 মিনিট একটু ঘাটাঘাটি করবেন, এখানে দেখবেন যে আপনার সবুজ বাতি জ্বলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমরা কন্টিনিউ দিয়ে দিচ্ছি। ওকে, আমাদের পিক্সেলটা আশা করি অ্যাড হয়ে গেছে। আমরা ওয়েবসাইট ইউআরএলটা আবার দিই, এটা হচ্ছে আপনার ইভেন্ট। ঠিক আছে, রোবট যাবে হয়তো। বাইসাইকেল। ঠিক আছে, সাবমিট।
ঠিক আছে, ওয়েবসাইটে চলে আসছে। কমপ্লিট রিকোয়েস্ট আনেবল দেখাচ্ছে। পার্কিং মিটার। আচ্ছা ভাইয়া, হুম। সিপিএর তো মেইন কাজই তো সিপিএ লিড, তাই না? না না না, কত ওয়েবসাইট আছে। না না ভাই, আমি বলতেছি যে সিপিএ যে নেটওয়ার্ক, ওইখান থেকে তো ভাই মেইন অ্যাকচুয়ালি হুম হুম। এগুলো তো আছে। হ্যাঁ, ওটাই তো মেইন বলতেছি ভাই। কমপ্লিট ইউর রিকোয়েস্ট, প্লিজ ট্রাই এগেন। হ্যাঁ, ইভেন্টটা হলো না, তো আমরা ইভেন্টটা আপাতত রাখছি, দেখি আমাদের ইভেন্টে কোনো প্রবলেম আছে কিনা। আদারওয়াইজ এই যে পিক্সেলটা আমাদের সেট আপ হয়ে গেছে, নতুন একটা পিক্সেল যেটা আমরা একটু আগে অ্যাড করলাম। বাট আমাদের ইভেন্টটাও করতে হবে। হ্যাঁ, আমাদের ইভেন্টটাও করতে হবে, দেখি আমি ইভেন্টে কি প্রবলেম। তো আমাদের হচ্ছে মোটামুটি ক্যাটালগ তৈরি হয়েছে, পিক্সেল তৈরি হয়েছে, তারপর হচ্ছে বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, পেজ সেট আপ, পেজের কাজ, ইউজারের কাজ। ঠিক আছে, আমরা মোটামুটি এই কয়টা কাজ দেখলাম। এখন আমাদের যেটা বাকি থাকছে হচ্ছে আমাদের কি কি বাকি থাকছে দেখি। ক্যারোসেল অ্যাড বাকি থাকছে। ক্যারোসেল অ্যাড কি, আপনার হচ্ছে একটার পর একটা আসে। ঠিক আছে, একটা পিকচারের পর আরেকটা পিকচার আসে, এগুলো হচ্ছে আমার ক্যারোসেল অ্যাড। তো ওইটা আমাদের দেখতে হবে। তারপরে হচ্ছে অ্যাপস ভেরিফাই, আমাদের একটা অ্যাপস ভেরিফাই করতে হবে। তারপর হচ্ছে সিকিউরিটি বাড়াতে হবে, বা হচ্ছে যেটাকে আমরা হচ্ছে বলি ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এই ছোট্ট কাজটা অনেক ডিমান্ডফুল কাজ, এই যে ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। এটা করতে বেশ কিছু ঝামেলা আছে, যে অনেক কিছু লাগে, আমরা হয়তো করতে পারবো না কারণ আমাদের বিজনেস লাইসেন্স নাই, কিছু নাই। তো এগুলো করতে জিনিসপত্র লাগে। ঠিক আছে, আমাদের দুইটা পিক্সেল সেট আপ আছে, একটা এটা। ইভেন্টটা একটু দেখতে হবে, ইভেন্টের কী প্রবলেম, বাট ওটা আমাদের সেট করতেই হবে যেভাবেই হোক। ঠিক আছে, আর এখানে ইভেন্টের কি কাজ একটু হ্যাঁ, ইভেন্টের কাজ হচ্ছে, আমি বলি ইভেন্টের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ইভেন্ট আসবে। কি কি ইভেন্ট আসবে, আপনি মনে করেন যে হচ্ছে কেউ হচ্ছে একটা প্রোডাক্ট আপনার থেকে কিনলো একটা, তারপরে হচ্ছে কেউ হচ্ছে আপনার প্রোডাক্টটা দেখলো, আপনার ওয়েবসাইটে 1 মাস আগে বা একদিন আগে কেউ হচ্ছে ভিজিট করে অনেকক্ষণ থেকেছে, তারপরে হচ্ছে আপনার ওয়েবসাইটটা হয়তো কেউ রিকমেন্ড করছে, বা কেউ হচ্ছে আপনার ওয়েবসাইট থেকে কিছু কেনার ইচ্ছা, অ্যাড টু কার্ট আছে না, অনেক সময় অ্যাড টু কার্ট করে হয়তো কিনে নাই। প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনার ইভেন্ট সেট করে রাখবে, স্টেপ বাই স্টেপ সেট করে রাখবে, যেটা হচ্ছে আপনি যখন রিমার্কেটিং বা রিটার্গেট মার্কেটিং করবেন ওইগুলো আপনার কাজে লাগবে, যে আপনি কাদের মাঝে এক্স্যাক্টলি মার্কেটিংটা আপনি আবার এগেন করতে যাচ্ছেন, কোন ধরনের মানুষের কাছে, যে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনছে, কি যে আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে নাই কিন্তু কেনার ইচ্ছা পোষণ করছে, এই ধরনের বিভিন্ন আর কি। যে যদি এখানে পিক্সেলটা সেট আপ হয়ে যেত, এই সরি ওইটা তো ভাই পিক্সেল দিয়ে করবেন, বাট পিক্সেল আর ইভেন্টটা এখানে আলাদা ক্যাটাগরি দেখাচ্ছে না, এটাই জানতে চাচ্ছি যে আলাদা। এটা না না পিক্সেল না, আপনার আমি পিক্সেলের বলি সাথে রিলেটেড না, এটা একদম রিলেটেড, আলাদা? রিলেটেড অবশ্যই রিলেটেড। পিক্সেল কি করবে, পিক্সেল শুধু হিসাব রাখবে, আর ইভেন্টগুলো হচ্ছে কোন ক্যাটাগরি। পিক্সেল থেকেই তো নিবে, হ্যাঁ, হ্যাঁ, ওই ইভেন্ট পিক্সেলের হচ্ছে ডাটা থেকে সে ইয়া করবে, তাই তো? এক্স্যাক্টলি, যে হচ্ছে পিক্সেলটা হচ্ছে আপনার করবে কি হিসাবগুলা রাখবে, আর ইভেন্ট করবে কি কোন ক্যাটাগরি থেকে এসছে এইটার হিসাবটা রাখবে। ঠিক আছে, এই দুইটা মিলে আমাদের রিমার্কেটিং করতে হবে। ঠিক আছে,
তারপরে যে ব্র্যান্ড সেফটিতে আছে আমাদের, না ব্র্যান্ড সেফটি না, আমাদের হচ্ছে সিকিউরিটি অপশন। দেখেন তো এই যে সিকিউরিটি সেন্টার, এখান থেকে একটা বাসায় একটা কাজ করে ফেলবেন। হ্যাঁ, এই যে দেখেন আমাদের কিন্তু ভেরিফিকেশন আসবে না, ঠিক আছে। আমাদের সিকিউরিটি সেন্টারটা আমরা দেখি, ভেরিফিকেশন আসবে না। কি করতে হবে আমাদের, আমরা আপাতত নো ওয়ান করে দিচ্ছি বা হচ্ছে অ্যাডমিনও দিয়ে দিচ্ছি। আমাদের আপাতত স্টার্ট ভেরিফিকেশন আসবে না, কারণ এই ফেসবুক অ্যাকাউন্টটা নতুন। এখানে একটু বাসায় ট্রাই করবেন এইভাবে, ডেভেলপার ভাইয়া ডট, হ্যাঁ ভেরিফিকেশনের ওই কাজটা তো আপনার ওই যখন বায়ার কার্ড ইনফরমেশন দিবে, দেন কয়েকদিন হয়তো বা আপনার ফেসবুক মানে করবে, অবজারভেশন করবে, যদি তারা দেয় দিল, না এটা দিলে তো দিল আমরা না, বায়ারকে গ্যারান্টি দিতে পারবো না। না 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 এটা না, দিলে দিল, না দিলে দিল না, কি আর করার। দিতে হবে তাকে, হুম ট্যাক্স আইডি থেকে শুরু করে হুম, এভরিথিং যা যা চাবে সব দিতে নিয়ে বলে, তখন এক্স্যাক্টলি। হয়তো বা দিতে হবে। অনেকে চায় যে ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্ট, অনেকেই চায়। প্রসেসটা দেখে রাখবেন যদি কোনো সময় কাজটা করেন। আর ভাইয়া মেনি চ্যাটের কাজটা ডিমান্ড কেমন আছে? মিনি চ্যাট বা চ্যাটবোট এগুলা হ্যাঁ, দেখি আমি। ওই আহ, কাজটা শিখছিলাম অনেক আগে, তো ওই কাজটা ভালো। এই যে আপনি যেটা করতেছেন ভেরিফিকেশন, ওটার ক্ষেত্রে এটা লাগছিল, বাট লাস্টের দিকে ওই যে ভাইরাল কারণে এটা মানে ভেরিফিকেশন করতে পারিনি। এক্স্যাক্টলি ইনফরমেশন না দিলে ফেসবুক এটা ভেরিফিকেশন করে না। এই যে ভেরিফাইড বিজনেস ম্যানেজার, ফেসবুক বিজনেস ম্যানেজার, দেখেন মোটামুটি কাজ আছে, খুব বেশি যে আছে তা না, বাট আছে ছোট ছোট কাজ। কিন্তু আমরা যেহেতু নতুন, আমাদের এই যে দেখেন, সো এখানে একটা সার্ভিস দেওয়া উচিত। 559টা, আমরা চাইলে এখানে আমাদের গিগটা র্যাঙ্ক করাইতে পারি, ঠিক আছে। ইজিলি র্যাঙ্ক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, এই জন্যই বলছি যে প্রাথমিক পর্যায়ে আমাদের লো কম্পিটিটিভ, আমি সবসময় বলি যে লো কম্পিটিশনের জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে। আপনি যেটা বললেন চ্যাটবোট, হ্যাঁ আছে, খারাপ না, ঠিক আছে। মোটামুটি চ্যাটবোট আছে, মিনি চ্যাট বা আরও বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, এগুলো দিয়ে আপনার তৈরি করা যায় আর কি। আচ্ছা, যেটা দরকার, ইয়ে করবেন, এই যে ফেসবুক developers.facebook.com, এখান থেকে চলে যাব মাই অ্যাপসে। ঠিক আছে, আমার যেহেতু দুই একটা অ্যাপস আছে, তো আমার আর দরকার নেই। আপনারা করবেন হচ্ছে ক্রিয়েট এ অ্যাপ, ঠিক আছে। কী জন্য তৈরি করবেন, ম্যানেজ মাই বিজনেস, কন্টিনিউ, ঠিক আছে। নাম দেন আপনার ইমেল, ফর মাই সেলফ, এটাই দিলাম, বিজনেস অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাপ। আই এম নট এ রোবট, ট্রাফিক লাইট, আচ্ছা। এই ইউএসএর নির্বাচনের আগে ফেসবুক খুব ঝামেলা করছে মানুষের, ঠিক আছে। তো আপনার এই যে একটা অ্যাপ ক্রিয়েট হয়ে গেল, ঠিক আছে। এই অ্যাপটা কিন্তু আপনার কিসের কাজে করবেন, অ্যানালিটিক্স গিয়ে এইটা লাগবে। সো এইটা একটু করে রাখবেন, হ্যাঁ বাসায় এটা একটু অবশ্যই প্র্যাকটিস করে রাখবেন যে এই অ্যাপটা, ওয়েবসাইটে লাইক পেজ দিলে সেই ক্ষেত্রে লাগবে। হ্যাঁ। তো মানে মেন হচ্ছে শেখার জন্য, আমরা মনে করছি এখন শিখতেছি, তো এটা লাগবে, হ্যাঁ। তো আমরা এটা করব কি, অ্যাপস অ্যাপস কি নামে খুললাম আল্লাহ জানে, ভুলে গেছি। আচ্ছা, অ্যাড করি, আমি কি নামে যে করলাম ভুলে গেলাম। ডিএস একাডেমি নামে করেছিলেন। আচ্ছা, হয়ে গেছে, সমস্যা নেই, যাই হোক, ঠিক আছে। আমাদের এই যে অ্যাপটা চলে আসছে, ঠিক আছে। মোটামুটি ফেসবুক অ্যাপসের ইয়েটা ড্যাশবোর্ড খুললে দেখতে পারবেন, ঠিক আছে। এই যে আপনার অ্যাপটা চলে আসছে, ঠিক আছে। অ্যাক্সেস থাকলো, আমাদের অ্যাপ ক্রিয়েট করা।
আরও যদি অ্যাড পিপল করতে চান এখান থেকে সেম আর ইয়ে নাই। তো এইটুকু পারবেন তো আজকে? জটিল আছে। ইনশাআল্লাহ ভাই কাজটা কি তো বললেন না, ডিটেইলসটা বলেন হুম অ্যাপসের। অ্যাপসের কাজ, অ্যাপসটা জাস্ট হচ্ছে আপনি ভেরিফাই করে রাখবেন, ভেরিফাই করে পরবর্তীতে হচ্ছে আপনার যখন আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করব তখন লাগবে, অথবা হচ্ছে আমার এই যে সিকিউরিটির জন্য লাগবে, মানে একদম ভেরিফাইড ইয়েটা। ভেরিফাইড কি, এই যে যেটার কাজটা দেখালাম যে ভেরিফাইড মানে হচ্ছে সব কিছু একদম ভেরিফাই করা। এই যে একটু আগে যেটা আমরা দেখছিলাম যে হচ্ছে ভেরিফাইড বিজনেস ম্যানেজার, মানে আপনার কোনো কিছু বাদ থাকবে না। দেখেন এই যে ভেরিফাইড ফার্স্টেই কিন্তু আসলে ফেসবুক অ্যাপ ম্যানেজার, দেখছেন? ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট ভেরিফাইড অ্যাকাউন্ট। সো বুঝতেই পারছেন ফার্স্টে আপনার বলতেছে অ্যাডস ম্যানেজার ইয়েটি এগুলো হচ্ছে আপনার লাগবে। এই গিগটা একটু দেখেন, এই যে সব কিছু কিন্তু তার ভেরিফাইড। তো ভেরিফাই করার জন্য এগুলো আমাদের লাগতেছে, আলটিমেটলি এগুলো যে আমাদের কাজে লাগবে তা না। আচ্ছা ভাইয়া এখানে স্ট্যান্ডার্ড প্রিমিয়াম এগুলা কি মানে বুঝি নাই। আচ্ছা দেখেন, আনভেরিফাইড বিজনেস ম্যানেজার মানে হচ্ছে আপনি কোনো কিছু ভেরিফাই করে দিবেন না, তার শুধু একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট হলেই হবে, করে দিবেন। স্ট্যান্ডার্ডে দেখেন ভেরিফাইড, দাম দেখছেন 385। প্রিমিয়ামে যান ভেরিফাইড বিজনেস ম্যানেজার ভাই এখন এটা ফ্রেশ কি প্রোফাইল। দেখালেন? এটা ভাই কি এরা দেখালেন? এরা অনেক এরা অনেক হাই প্রোফাইলের। হ্যাঁ, আপনি প্রথমত এটা $100 দিয়ে শুরু করতে পারেন। না ভাই এত হবে না, মানে আমারে ভাই এগুলা কাজও তো বেশি তাই না ভাই? কাজ বেশি এই যে করলাম তো এই কাজগুলাই তো, নতুন তো আর কিছু না। কতক্ষণের কাজ এটা, মানে কতক্ষণ লাগতে পারে ঘন্টা খানেক বা 1-1.5 ঘন্টা। আচ্ছা এটা একটু দেখি, এটা যেহেতু অনলাইনে আছে। আনভেরিফাইড বিজনেস ম্যানেজার প্লাস ফ্রেশ প্রোফাইল, ভেরিফাইড বিজনেস ম্যানেজার আনলিমিটেড স্পেন্ড, ফ্রেশ আইডি ওরে বাবা একটা কাজ পালেই $475। আছে, কাজ আছে ভাই। এই জন্যে অনেকে আজকে মানে মেসেজ দিছে এই জন্যে যে ভাইয়া অনেক গিগ টিক দেখলাম, তো হচ্ছে অনেক একটু প্লিজ আজকে এটা করাই দেন। ঠিক আছে, জোরাজোরি করলে তো লাভ কি ভাই, এতগুলা কাজ একসাথে র্যাঙ্কিং করতে পারবে? ভাই মাথা তো আউলায়ও জ্বালা যাবে ভাই। আল্লাহ তাআলা বুঝছি ইচ্ছা করে ভাই। যদি আল্লাহ তাআলা করেন তাহলে কি হবে? মানে কাজে আমাদের শেখার ভেতরে অনেক মিসিং হয়ে যাচ্ছে, সবাই শিখুক, শিখতেছি কিন্তু অনেক যার কিছু। যেটা ইন্টারেস্ট বেশি সে সেটা করুক। সেই কিন্তু আর কি। ভাইয়া ইন্টারেস্ট বেশি, কিন্তু আপনি যদি ক্লাসের ভেতরে মানে এই যে আপনার যে সিকোয়েন্স ফলো করলে, মানে এই কয়েকদিন দেখলাম যে আপনার ওইটা নিয়ে আসছে, কিন্তু এই যে এই অ্যাফিলিয়েট নিয়ে শুরু করলাম, কিন্তু এর ভেতরে আবার আমরা অন্যদিকে মুভ করলাম, মানে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা না এটা মেইন এটা, প্রবলেম। বসে বসে রিল্যাক্স। আচ্ছা থাক, আমরা কিছু না বলি, অনেকে মনে কষ্ট পেতে পারে, থাক। হ্যাঁ, তো যে যার ইয়ে থেকে বলছে সমস্যা নেই। দেখেন একটা পেজ সেট আপ করবে, অ্যানালিটিক্স বা ট্র্যাকিং সেট আপ, যেটা পিক্সেল বলে, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, অ্যাকশন প্ল্যান। আচ্ছা এটা তো ওয়েবসাইট ইন্টিগ্রেশন স্ট্যান্ডার্ড, কোন ট্যাগ ইউজ করছে আল্লাহ মাহবুব জানে। হ্যালো ম্যানেজারে কিন্তু ডিমান্ড আছে, যতটুকু শুনছি $100 হ্যালো $200 আছে আছে ভাই, ভাই ডিমান্ড সব কাজের আছে, আপনি সমস্যা নেই। ডায়াফ্লগ দিয়ে যে আপনি যেটা করে, ডায়াফ্লগ দিয়ে যে মেসেজ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বানায় দেয় হুম, ডায়াফ্লগ দিয়ে। তো সেটা তো অনেক ম্যানেজারও করা যায়, মানে ম্যানেজারের তো ইজি হয়, ডায়াফ্লগটা মানে কোশ্চেন থ্রো করে দিয়ে দেয়, হ্যাঁ অ্যান্সার অটো দিয়ে অটো দেয়। কোশ্চেন, আপনি কোশ্চেন সেট করে দিবেন, কেউ হ্যাঁ কোশ্চেন করলে অ্যান্সার দিবে। হ্যাঁ 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 আচ্ছা দেখেন তো, এই গিগটা দেখে আপনি আইডিয়া পাচ্ছেন যে হচ্ছে যে যে কাজগুলো করছেন, এই যে হ্যাঁ এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বিজনেস সেটিংস থেকে এই কাজগুলোই করেছেন একটু আগে। তো এই হচ্ছে 35 থেকে শুরু করছে 70। এই যে কি নতুনই মনে হয় তাই না ভাই? নতুন কই, $300 ক্রিয়েট ভাই এটা ভেরিফাইড। মানে প্রো তাই না ভাই? না প্রো না, মনে হয় না, প্রো না, 4টা রিভিউ। এখানে ভাই আবার ওয়েবসাইট ইন্টিগ্রেশনটা এখন প্রিমিয়ামে আপনি দেখেন ক্রিয়েট, আচ্ছা ভাই এখানে মেইল স্ট্রিমের কাজ আছে না? হ্যাঁ আছে তো, সেটা তো ইমেল মার্কেটিং। দেখেন ক্রিয়েট ভেরিফাইড বিজনেস ম্যানেজার অ্যান্ড অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড অল সেট আপ পেপার প্রোভাইড বাই ইউ। মানে কি, আপনি যখন প্রোভাইড বাই ইউ, আপনি সব পেপার হচ্ছে প্রোভাইড করবেন, তারপরে হচ্ছে আমি আপনাকে 7 দিনের মধ্যে অল সেট আপ একটা করে দিব, সে যেভাবে হোক।
ঠিক আছে, এটা একদিনের কাজ। এটা দেখলে বুঝবেন কি কি কাজ করছে, সে কি কি করছে। অ্যাড ম্যানেজার যেটা আমরা করে আসছি, পিক্সেল সেটআপ আমরা করছি। ওটা বসায় তারপরে আপনার ওটা কোড আসে, কোডটা বসালেই মানে ফেসবুক ভাই বুঝতে পারে একটু যে আসলে ইয়ে আপনি করেন, ভাই একটু ইয়ে করেন, কাজের মালিক। মিউট করেন, ওটা বসানোর পর আপনি ইচ্ছা মতো আপনি কাজটা করেন। ভাই মিউট করেন। না, আগেরটা থেকে উঠেছি ভাই, আপনি বুঝতে পারছেন তো। ভাই আপনি মিউট করে দেন। তো অ্যাড ম্যানেজার, ক্যাম্পেইন তো আমরা দেখব, সমস্যা নেই। ক্যাম্পেইন, তারপর হচ্ছে বুস্টিং, একই পর্যায়ে পড়ে যাবে। প্রমোশন, এটা হচ্ছে জাস্ট পেজ লাইক আনা। গুগল অ্যাডওয়ার্ডসের কাজ তো আমরা পারি। পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, কন্টেন্টস আপলোড, ই কমার্স প্রোডাক্ট আপলোড। হ্যাঁ, প্রোডাক্ট আপলোডটা আসলে ব্যাপার না, ওই যে আমরা যেটা ক্যাটালগে দেখবো, মানে একাধিক প্রোডাক্ট যেটা, ঠিক আছে, এ হচ্ছে এই সার্ভিসটা দিচ্ছে। অন্য আরেকটা দেখি, এগুলো গিকগুলো দেখে দেখে আপনি আইডিয়া পাবেন যে আসলে কাজ আছে কি কি, বা কি কি কাজ করলে আমরা ভালো হবে। হ্যাঁ, মোট তাহলে কথা এটা ফাইবারে শিখে কি কাজের আমরা অভাব গিগ নাই শুরু আসলে। করব ভাই? হ্যাঁ ফারুক ভাই, হ্যাঁ, তাহলে এই কাজটা কি আমরা শিখে আছে গিগ মানে গিগ রিসার্চ করবো নাকি? রিসার্চের কোনো শেষ নেই। সেটাই ভাই। বাট আমি আজকে যাই ভিডিও দিয়েছি যে হচ্ছে পিকচার ইজিলি খুব সুন্দর করে করে ফেলতে পারবেন, ঠিক জি আছে, ভাই। খুব ইজিলি পিকচার করতে পারবেন, নাহলে পিকচার তো খারাপ হলে সমস্যা, ঠিক আছে। এই যে যেটা হচ্ছে ভাই ভেরিফাইড, কাজের তো অভাব নাই আসলে দেখলাম। না কাজের অভাব নাই। এই যে ভেরিফাইড বিজনেস, ভাই ফাইবার মানে সব কাজ, মানে ফাইবার একটা এমন সাইট যেখানে যে কোনো কাজ করা যায়। আরও কাজ আছে, পিপুল পার আওয়ার আছে আপনার, আরও অনেক ওয়েবসাইট, মানে এরকম অনেক সাইট আছে, অনেকে জানে না, অনেক হয়তো জানে। সাগর ভাই, হুম, পিপল পার আওয়ারের কোনো কিছু পেজ, কোনো ইয়ে আছে, ভিডিও আছে আপনার কাছে? দেখতে হবে ভাই, আমার ড্রাইভে খুঁজে দেখতে হবে। আচ্ছা ভাই, ভাই ওটা থাকলে মানে দিয়ে ডিটেলস পিপল জানা নাই পার তো। আওয়ারটা। আচ্ছা ঠিক আছে, থাকলে আমি দেব, আমার তো দিতে সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা, দিতে সমস্যা নাই, বাট ওই যে বেশি দিলে তো এটা খাইতেও সমস্যা। খাইতে সমস্যা, বেশি খাইলে হজম হয় না। হ্যাঁ ভাই, এটা কিন্তু ঠিক কথা। ভাই একদিনে সব খাওয়া যায় না। আচ্ছা, এই যে যেটা হচ্ছে কাজটা $20 দিছে, ভালো দিছে, কারণ এটা হচ্ছে 5-7 মিনিটের কাজ। বিজনেস ভেরিফিকেশন, যেটা হচ্ছে আমরা বলছিলাম যে আমরা নতুন অ্যাকাউন্টে পাবো না, ঠিক আছে, নতুন অ্যাকাউন্টে আমরা পাবো না, বা বাইরের অ্যাকাউন্টে পাবো। আমরা কোথায় যাবো, যে সিকিউরিটি সেন্টারে, ঠিক আছে, সিকিউরিটি সেন্টারে। এইটা যখন একটু দুই একটা ইয়ে হয়ে যাবে, এখানে স্টার্ট ভেরিফিকেশন বলে একটা অপশন আসবে, নীল হয়ে থাকবে, ঠিক আছে। এখানে হচ্ছে আমি একটা বিজনেস নাম দিচ্ছি, এটাই দিলাম, বাকি আমি অ্যাড্রেসগুলো বসাই দিলাম, ঠিক আছে, নেক্সট। আচ্ছা, ভাই বিজনেস, এই ক্ষেত্রে ক্লায়েন্টের কাছ থেকে আগেই সমস্ত ডকুমেন্ট নাম্বার ডাটা নিয়ে নিতে হবে, তাই না? অবশ্যই অবশ্যই, নাহলে করবেন কি করে। হতে হবে পেজের কোন রুলটা দিতে হবে তাকে? অ্যাডমিন, অ্যাডমিন, অবশ্যই অ্যাডমিন। অ্যাডমিন। অ্যাডমিন তো অ্যাডমিন ক্যাটাগরি আছে, সুপার অ্যাডমিন আছে, অ্যাডমিন আছে, আপনি অ্যাডমিনই দিবেন। আচ্ছা ভাই, যেহেতু ফেসবুক দেখাচ্ছেন, ফেসবুকের একটা কোশ্চেন করে দিই, হ্যাঁ হুম ভাইয়া? হুম হুম, আমরা তো অ্যাফিলিয়েট শিখতেছি, তো অ্যাফিলিয়েটের জন্য ফেসবুক থেকে অ্যাফিলিয়েটে ভালো একটা মানে আর্ন করা যাবে কোন হিউজ প্রসেসটা অবলম্বন করলে? হিউজ হিউজ ক্যাটালগ, কি ক্যাটালগ, মানে ক্যাম্পেইন করে? ক্যাম্পেইন করে আপনি, বর্তমানে আমি বলি, হ্যাঁ, এখন কিন্তু যেখানে ফেসবুক মার্কেটিং শেখাচ্ছে, আগে যেমন ফেসবুক মার্কেটিং, এই সরি, সিপি মার্কেটিং বা বলেন, অনেক কিছুই ফ্রিতে হতো, হ্যাঁ, এখন কিন্তু আর ফ্রিতে নাই, দেখেন। ভাই এটা আমি তো ফ্রি ক্লাস করতাম শিখবো আমি। এটা কি আপনার পরিচিত কেউ? ভাই আমিও করছিলাম এটার একটা ফ্রি ক্লাস। না না, পরিচিত কেউ না ভাই। আপনাকে না, সাগর ভাইকে বলতেছি। হ্যাঁ, পরিচিত।
2018 সালে অনিকের নাম অনিক। তো 2018 সালের সাথে কোনো এক আইটির সুবাদে কথা হয়েছিল বা কিছুদিন কাজ করা হয়েছিল। না ও জেনুইন কিনা এটাই জানার ইচ্ছা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জেনুইন 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 কিনা না ফেক? জেনুইন, না জেনুইন। কোথা থেকে কোথায় গেল? অনেক ভাই আবার দেখাইছিল সে সিপিএন নেটওয়ার্কে কাজ করে। হ্যাঁ ভালো। নতুন একটা নেটওয়ার্ক কি এটা, ইয়েস টু অ্যাপ নামে একটা। ওটা উনার নিজের অ্যাকাউন্ট। পেইড। আচ্ছা দেখেন, তাই সো দেখেন এখানে কিন্তু টোটালি পেইড মার্কেটিং শেখানো হয়। সিপিএ পেইড, এখানে কিন্তু কোনো ফ্রি নেই। আপনি এখন যে কোনো সিপিআই আইটি সেন্টারে যাবেন, সিপিএ পেইড মার্কেটিং শেখাবে। হ্যাঁ, পেইড মার্কেটিং কি শেখাবে? পেইড মার্কেটিং এ যে আমি জানি, হ্যাঁ, এর হচ্ছে আপনি ইয়েতে যাবেন, কি বলে এটা, XYZ আইটি ইনস্টিটিউটে দেখবেন এর বেশ কিছু টিউটোরিয়াল দেওয়া আছে, সব হচ্ছে ফেসবুকে আমি যে কাজটা দেখুন দেখালাম এই কাজগুলোই। ঠিক আছে, হচ্ছে এখানে মেন্টর হিসেবে ছিল। তো এখন প্রায় 10,000 টাকা করে কোর্সটা নিচ্ছে, কী হিসেবে নেয় আমি জানি না। ঠিক আছে, এই কোর্সটা 10,000 টাকা করে নেয়। কী শিখাই আমরা? গুগল মার্কেটিংয়ে যেটা ফার্স্টে দেখছি, ফার্স্টে আপনাকে একটা ওয়েবসাইট দিবে বা হচ্ছে তার নিজের থেকে অ্যাফিলিয়েট লিঙ্ক দিবে। হ্যাঁ, এদের কোর্স মডিউল দেখলে বুঝবেন, কোর্স মডিউল চাবেন দিয়ে দেবে। তো হ্যাঁ, তো হচ্ছে কী শিখাবে? আমরা গুগল মার্কেটিংয়ে যেটা শিখছি, হ্যাঁ, ওইটা দেখাবে আপনাকে, প্লাস হচ্ছে কিওয়ার্ড রিসার্চ দেখাবে, আর হচ্ছে ফেসবুক মার্কেটিংটা দেখাবে। ঠিক আছে, ফেসবুক মার্কেটিংয়ে তা জন্য তো ভাই বেশি হয়ে যায় আসলে তাহলে। বাট ও যেহেতু পেইড মার্কেটিং শিখাচ্ছে, যারা শিখে 10,000 টাকা দিবা, যারা শিখে তারা ওই রকম মেন্টাল মানে ইয়েভাবেই যায়। ওইভাবে হচ্ছে আপনার মোটামুটি মেন্টালিটি তৈরি করে ফেলে যে হচ্ছে আমি পেইড মার্কেটিংই করব বা আমার ইনভেস্ট করার ক্ষমতা আছে। জি ভাই, সেটা হ্যাঁ, যার ক্ষমতা নাই ইনভেস্ট করে সে তো যাবে। সে যাবে না। 10,000 টাকা নেই, 10,000 টাকা বললাম তো, কোর্স ফি 10,000 টাকা। দেখছি। হ্যাঁ, তো তারপরে হচ্ছে সে তার হয়তো একটা অ্যাফিলিয়েট লিঙ্ক দিবে, বা আপনি যদি অ্যাফিলিয়েট লিঙ্ক নিয়ে নিতে পারেন নিয়ে নেবেন। তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে ওই লো কম্পিটিটিভ কিওয়ার্ড দিয়ে আপনাকে হচ্ছে শুধু পেইড মার্কেটিং করতে বলবে, যেটা আমরা অলরেডি শিখে আসছি। সো ওইদিকে যাচ্ছি না। তো এবার দেখেন, সাগর ভাইয়া, হ্যাঁ সিপিএর কোনো ভিডিও আছে ভাই পেইড মার্কেটিং এর? যে কোনো একটা লিংক দিবে, এটা বুঝলাম না ভাই, একটু বলেন তো। অ্যাফিলিয়েট লিংক। অ্যাফিলিয়েট লিঙ্ক, আপনি ওর হচ্ছে একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। লিংক কি উনি ওনার কোনো প্রোডাক্টের দিবে না? কথাটা বুঝলাম না। উনার প্রোডাক্টের লিঙ্ক বলতে হচ্ছে উনার একটা ওয়েবসাইট আছে, সিপিএ নিজস্ব নেটওয়ার্ক, ওয়েব ডেভেলপার দিয়ে তৈরি করছে, যেমন হচ্ছে আমাদের ওই যে ইয়ে করতো রেক্স আইটি। হ্যাঁ, তো হচ্ছে উনি ওইখান থেকে সাব আইডি ক্রিয়েট করে দিত। তো ইনি করে কি, ইনি হচ্ছে আপনার ওই নিজের থেকে সাব আইডি তৈরি করে দেয়। আর যদি কেউ হচ্ছে সিপিএ নেটওয়ার্ক নিজের অন্য কোনো পরিচিত নেটওয়ার্কে কাজ করে, অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে সে নিজের ইয়েতে করতে পারে। ঠিক আছে, কি করাই তো ওই যে আমরা হচ্ছে গুগল মার্কেটিং করে আসছি ফার্স্টের দিকে। গুগল মার্কেটিংয়ে আপনি যেখানে মানুষের ওয়েবসাইট দিয়েছেন ওইখানে আপনি নিজের ওয়েবসাইট বা আপনার ওই লিঙ্কটা দিবেন। এই যে আমরা হচ্ছে মার্কেটিং শিখছি, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংয়ে কি আমরা এই যে ক্যাটালগে গিয়ে নিজের ওয়েবসাইটের প্রোডাক্ট দিলাম, আমরা প্রিয় শপের ইয়েটা দিয়ে, প্রিয় শপের ওয়েবসাইটটা দিয়ে করেছি, ওইখানে প্রিয় শপের ওয়েবসাইট না দিয়ে হচ্ছে আমার নিজের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম। এইটাই। অনেকে বলতেছে ভাই সিপিএ পেইড মার্কেটিং কিভাবে করে? ভাই এইটাই, শুধু হচ্ছে লিঙ্কটা চেঞ্জ, আর কিছুই না। ঠিক আছে, শুধুমাত্র হ্যাঁ লিঙ্কটা চেঞ্জ করে দিবেন। ফেসবুকে তো অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে টাকা খরচ করে সেটা তো বুঝছি ভাই। একটা জিনিস হচ্ছে ফেসবুক ফেসবুক মার্কেটিং এ একটা মানে এবারে যেমন ফেসবুক মার্কেটিং ইউএসএ ফেসবুক মার্কেটিং করা হয়, যে বিভিন্ন ইউএসএ গ্রুপে মানে আপনার প্রোডাক্ট গুলো পাবলিশ করে বা কন্টেন্ট লিখে শেয়ার করে। তো সেভাবে তো বিদেশিরা তাদের প্রোডাক্ট গুলো পাবলিশ করতেছে, মানে বাংলাদেশি বা ইন্ডিয়ার লোক দিয়ে ফেসবুক মার্কেটিং করাচ্ছে। আচ্ছা এবার শুনেন, হ্যাঁ এইটা এক সময় হতো। আরেকটা বলে নেই, আরেকটা হ্যাঁ, বলে নেই। এটা একটা প্রসেস। আর প্রসেসে আরেকটা কাজ দেখছিলাম, ক্লাসিফাইড অ্যাডস এর যে একটা কাজ দেখছিলাম, তো সেটা তো আমি শিখছিলাম ধরেন আপনার বিদেশি ভাইয়াদের কাজ করার জন্য। এটা কি কোনো অ্যাফিলিয়েটের জন্য কাজ করা যাবে? অবশ্যই যাবে। হ্যাঁ, এবার শুনেন, যেটা আপনি বললেন এটাকে গ্রুপ মার্কেটিং,
হ্যাঁ, আমরা ওটা এককালে করে আসতাম যে হচ্ছে ইউএস এর বিভিন্ন গ্রুপে গ্রুপে মার্কেটিং করে বেড়াতাম। কিন্তু সমস্যা হচ্ছে এখন আপনি ফেসবুক আইডি খুলতে পারবেন না বেশি। আপনার ওর জন্য 40 থেকে 50টা ফেসবুক আইডি লাগবে, যেটা ফ্রি মার্কেটিং এক সময় ছিল। বাট আপনি এখন 2টা থেকে 3টা পোস্ট দিবেন, আইডি ব্লক করে সিকিউরিটি যাবে, ছবি দাও, এই দাও, সেই দাও। কিন্তু আপনাকে তো ওইখানে ইউএস এর নাম দিয়ে ছবি, ইউএস এর ছবি ব্যবহার করে আপনাকে হচ্ছে ফেসবুক আইডি খুলতে হবে। তো যখন আপনার কাছে ছবি যাবে আপনি সেটা দিতে পারবেন না, আপনার আইডি ব্লক হয়ে যাবে। একবার চেষ্টা করবেন খালি। এগুলো আমরা আমি চেষ্টা করে দেখেছিলাম, আগে ব্লক করে দেয়। হ্যাঁ, এখন ব্লক করে দিবে। এখন ভাই ওইসব মানে ওইসব মার্কেটিং এর দিন শেষ। মানে ফেসবুক হচ্ছে এখন বিজনেস করতেছে আমাদের দিয়ে, যে তোমরা সব আমাদের পেমেন্ট করো, আমি তোমাদের দেবো। ক্লাসিফাইড অ্যাপটা বলেন। ক্লাসিফাইড অ্যাডে কিছু না, আপনি হচ্ছে যেই প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টের হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করে ওইখানে হচ্ছে পোস্ট করবেন খালি। অনেকটা হচ্ছে আপনার ইয়ের মতো, হয় যে আমরা ট্যাগ লিস্টে কাজ করতাম। হ্যাঁ, অ্যাফিলিয়েটেড লিঙ্ক দিয়ে দেবেন, বা যদি ওয়েবসাইটের লিঙ্ক থাকে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবেন। আচ্ছা ভাই, এটা শেষ করি। হ্যাঁ, আমাদের হচ্ছে এখন ভেরিফাইড বিজনেস অ্যাকাউন্টের জন্য কি কি লাগবে? বিজনেস লাইসেন্স লাগবে, তারপর হচ্ছে সার্টিফিকেট অফ এটা সার্টিফিকেট অফ ফরমেশন আর ইনফরমেশন, আর হচ্ছে ট্যাক্স আর ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ঠিক আছে, তো আমরা হচ্ছে আপাতত একটা যা ইচ্ছা তাই দিয়ে দেখাই। এটা হচ্ছে অবশ্যই ক্লায়েন্ট প্রোভাইড করবে, আর যদি আপনার থাকে আপনি করে নেবেন অবশ্যই। ভাই ট্যাক্স এন্ড ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট কি কোনো ফেক ভাবে করা যায় না? না, ফেক ভাবে কিভাবে করবেন? এটা তো বায়ারকে জানাই দিতে হবে যে অ্যাকুরেটলি ভাবে অ্যানসার দেওয়ার জন্য। হ্যাঁ, বায়ারকে তো জানাবেনই অবশ্যই। বায়ারকে তো আপনি এটা দিলে তো বায়ারকে জানাবেনই। ডিটেইলস বলে দিতে হবে যে আপনি কোনো কিছু যে ভুল না হয়। গিগ দেখলেই বুঝবেন, বা গিগ একটা রিসার্চ করলেই বুঝবেন যে সে কি কি চাচ্ছে। সে কি কাকে চাচ্ছে। এই যে দেখেন, আই অনলি রিকোয়ার, আমার কি কি প্রয়োজন, ইওর বিজনেস ডিটেলস, বিজনেস মেল, বিজনেস ফোন নাম্বার, ওয়েবসাইট নেম। দেখেন সব ডিটেলস চেয়েই বসেছে যে তার কি কি দরকার। এভাবে আপনাকে তো গিগ খোলাটা ইয়ে করে সব কিছু আপনাকে দেখে মানে চেয়ে নিতে হবে তার কাছে। ঠিক আছে, ইংলিশে তো হচ্ছে দেখেন এখানে আপনার কি হচ্ছে, ফার্স্ট হচ্ছে আপলোড ফ্রম ইউর ফোল্ডার্স, একটা হচ্ছে ছবি দিতে হবে বা ফাইল দিতে হবে। ঠিক আছে, এরপরে নেক্সটে যাবে, নেক্সটে গিয়ে কি করবে, অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস আর ফোন নাম্বার। ঠিক আছে, বিজনেস অ্যাড্রেস, ফোন নাম্বার, তারপরে হচ্ছে আপনাকে সবগুলা। এরপরে হচ্ছে ভেরিফিকেশন মেথড, চুজ এ ভেরিফিকেশন মেথড হচ্ছে ফোন কল নেবেন না হচ্ছে আপনি এসএমএস এ টেক্সট নেবেন, যেটা হচ্ছে আমাদের এটা করলেই আপনার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে গেল, আর কিছুই না। ঠিক আছে, আপনার হচ্ছে এছাড়া আর কিছুই না, আপনাকে হচ্ছে এইভাবেই করে নিতে হবে। এবার ছবিটা অ্যাড করতে হবে একটা ফোল্ডার থেকে। ফোল্ডারে কিভাবে করতে হবে দেখেন, কি কি ফোল্ডারে রাখতে হবে, বিজনেস লাইসেন্স, সার্টিফিকেট আর হচ্ছে ট্যাক্স, তিনটা হচ্ছে একটা ফোল্ডারে রেখে আপনি হচ্ছে একটা একটা করে সিলেক্ট করে তিনটা একসাথে এখানে দিয়ে দিবেন। যখন আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে যে 3-4টা ছবি যখন আসছে তখন হচ্ছে আপনি একটা একটা করে দিয়ে দিতে হবে। দেখি আমার কাছে আছে কি না কিছু, না। তো মনে করেন হচ্ছে এইভাবে আপনার অরিজিনাল এই জিনিস। পর্যন্তই প্র্যাকটিস করা যায়, আর হ্যাঁ করা যায় না। হ্যাঁ হ্যাঁ, এটাই বলছি যে হচ্ছে এটা অরিজিনাল না থাকলে আসলে এটা করা যাবে না। অরিজিনালটা না থাকলে আপনার হচ্ছে এই লাইসেন্স অরিজিনাল না থাকলে আসলে করা যায় না। ঠিক আছে, এই আর কি, এইটুকুই করেন। এইটুকু জাস্ট প্রসেসটা তো শিখে রাখবেন। এরপরে কি, ফোন নাম্বারটা দিবেন আর ভেরিফিকেশন মেথড হচ্ছে আপনি ফোন ফোন কল নেবেন নাকি হচ্ছে টেক্সট মেসেজে একটা কোড নেবেন, এই, আর কিছু না। তো হচ্ছে এইটার কাজই হচ্ছে ধরেন তো $15 থেকে $20 যদি আপনি প্রাথমিক পর্যায়ে নেন, এই আর কি, আর কিছুই না। লাইসেন্সের ছবিগুলো তুলে দিব এই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ছবিগুলো আপনাকে ক্লায়েন্ট প্রোভাইড করবে, সমস্যা নেই। তো হচ্ছে ওইগুলো হচ্ছে আপনি জাস্ট এখানে দিয়ে দিবেন। এগুলো কি কোনো ভাই আছে মানে ডাইমেনশন বা সাইজের কোনো আছে নাকি মানে? না 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 না, এখানে যদি কোনো প্রবলেম করে ওটা সাইজ বলে দেবে। কাজটা কি আপনি ফাইবারে কোনো গিগ দিয়ে করছেন প্র্যাকটিক্যালি? হ্যাঁ হ্যাঁ করছি তো। ভেরিফিকেশনটা হ্যাঁ হ্যাঁ এই অবশ্যই। ক্ষেত্রে এই যে ফোন নাম্বার ভেরিফিকেশন যেটা ওটা হুম, ক্লায়েন্টের সাথে তখন অনলাইনে থাকতে হয়। এক্স্যাক্টলি, ক্লায়েন্ট যখন অনলাইনে থাকবে তখনই।
মানে তার মানে তার সাথে